আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি ইস্যুতে নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রী সহ ৩ মন্ত্রীর পদত্যাগ। জানিয়ে দেব রাশিয়ার সঙ্গে অংশীদারিত্ব চুক্তি ইরানের, পশ্চিমাদের কড়া বার্তা দিল তেহরান। অন্যদিকে রয়েছে বাংলাদেশ সীমান্তে ভারতীয় কৃষকদের বিরোধ এড়ানোর পরামর্শ দিচ্ছে বিএসএফ। সর্বশেষ জানিয়ে দেব লন্ডনে বিক্ষোভ সমাবেশ থেকে ৭০ ফিলিস্তিনি সমর্থক গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যুদ্ধবিরতি ইস্যুতে নেতানিয়াহুর নিরাপত্তা সহ ৩ মন্ত্রীর পদত্যাগ। গাজা যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তার মন্ত্রী ইতামার বেন গাভির পদত্যাগ করেছেন। তার সঙ্গে তার জাতীয়তাবাদী ধর্মীয় দল ওজামা ইহুদিয়াতের আরও ২ মন্ত্রীও পদত্যাগ করেছেন। রোববার ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দিনেই এমন খবর এলো। যদিও যুদ্ধবিরতি স্থানীয় সময় সকাল ৮:৩০টায় কার্যকর হওয়ার কথা থাকলেও এখনও তা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ওজামা ইহুদি বা ইহুদি শক্তি পার্টি এখন থেকে আর ক্ষমতাসীন জোটের অংশে থাকবে না। তবে দলটি বলেছে তারা নেতানিয়াহু সরকার পতন ঘটানোর চেষ্টা করবে না। যুদ্ধবিরতি ঘোষণার আগে সপ্তাহে বেন গাভিরের পদত্যাগের হুমকি দিয়েছিলেন এবং তিনি এটিকে একটি বেপরোয়া চুক্তি বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে অন্যান্য কট্টরপন্থী সেটেলার বসতি স্থাপনকারী পন্থী পক্ষগুলোকে একই পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। সেই সময় তিনি বলেন, প্রস্তাবিত চুক্তিটি শত শত ফিলিস্তিনি জঙ্গিকে মুক্ত করে দেবে এবং গাজায় কৌশলগত এলাকা থেকে সেনা প্রত্যাহার করে আমাদের অর্জনগুলোকে মুছে ফেলবে। এর ফলে হামাস অপরাজিত থাকবে। প্রসঙ্গত, গত বুধবার ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। আজ এক প্রতিবেদনে স্থানীয় সময় সকাল ৮:৩০টা থেকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল। তবে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে যেসব জিম্মিদের মুক্তি দেওয়া হবে তাদের নাম তালিকা না দেওয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন, যতক্ষণ না হামাস মুক্তি দিতে চাওয়া জিম্মিদের তালিকা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না এবং স্থানীয় সময় সকাল ৮:৩০টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। এদিকে ইরান রাশিয়া অংশীদারিত্ব চুক্তি নিয়ে পশ্চিমাদের কড়া বার্তা দিল তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন, রাশিয়া ও ইরানের মধ্যে সই হওয়া কৌশলগত অংশীদারিত্ব চুক্তি পশ্চিমা শক্তির বিরুদ্ধে বড় পদক্ষেপ। তার দাবি, পশ্চিমাদের নিষেধাজ্ঞা উড়িয়ে মস্কো ও তেহরান স্বাধীন নীতি বাস্তবায়নে সক্ষম। আজ রোববার ১৯ জানুয়ারি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মেহের নিউজ। ইরান বলছে, আলোচিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি ২ দেশের জন্য একটি নতুন যুগের সূচনা, যেখানে তারা একে অপরকে পূর্ণ সহযোগিতা এবং সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ওই চুক্তি মিত্র দুটি দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি তাদের পারস্পরিক সম্পর্ককে আরও গভীর করার পথ প্রশস্ত করবে। কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সম্পর্কে পেজেশকিয়ান বলেন, এই চুক্তি প্রমাণ করে যে ২ দেশ একে অপরকে শক্তিশালী সম্পর্ক বজায় রাখতে প্রস্তুত। যদি তারা বাইরের কোনো নির্দেশনা অনুসরণ করত, তাদের নীতি অনেকবার পরিবর্তিত হতো। তিনি বলেন, এটি প্রমাণিত যে আমরা স্বাধীনভাবে নীতি অনুসরণ করতে পারি এবং আমাদের নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে একসঙ্গে কাজ করতে প্রস্তুত। ১৭ জানুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ক্রেমলিনের বৈঠক শেষে এই কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেন। এই চুক্তি নিরাপত্তা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, শক্তিশালী অর্থনীতি, পরিবহন, শিল্প, সাংস্কৃতিক, কৃষি, বিজ্ঞান এবং প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি করবে। তিনি আরও বলেন, মস্কো ও তেহরান নিজেদের স্বাধীন নীতি অনুসরণ করতে সক্ষম এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আনতে একসঙ্গে কাজ করতে প্রস্তুত। আমরা পশ্চিমাদের সাহায্য ছাড়াই নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন সাধন করতে পারি।
এদিকে বাংলাদেশ সীমান্তে ভারতীয় কৃষকদের বিরোধ এড়ানোর পরামর্শ দিচ্ছে বিএসএফ। বাংলাদেশ সীমান্তে উত্তেজনায় ভারতীয় কৃষকদের বিরোধ এড়ানোর পরামর্শ দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। আজ রোববার 19 জানুয়ারি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য হিন্দু। গতকাল পশ্চিমবঙ্গের মালদা জেলার সুখদেবপুর সীমান্তে চৌকিতে ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় কৃষকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিদিনের মতোই ভারতীয় কৃষকরা সীমান্তের কাছে তাদের খেতে কাজ করতে গেলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। কিছুদিন আগে একই সীমান্ত চৌকিতে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বর্ডার গার্ড বিজিবি এর মধ্যে সীমান্ত বেড়া নিয়ে মতপার্থক্য দেখা গিয়েছিল। বিএসএফ সাউথ বেঙ্গল ইউনিট থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ভারতীয় কৃষকরা অভিযোগ করেছেন সীমান্তের ওপারে কাজ করা বাংলাদেশি কৃষকরা ফসল চুরি করেছেন, যা নিয়ে দুই দেশের কৃষকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে যখন দুই দেশের বিপুল সংখ্যক কৃষক একত্রিত হয়ে গালিগালাজ ও পাথর নিক্ষেপ শুরু করেন। এই ঘটনা পাওয়ার পর সঙ্গে সঙ্গে বিএসএফ ও বিজিবির জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বেশ কিছুক্ষণ ধরে উত্তেজনা চললেও কোনো আহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো সংঘর্ষের ভিডিও সম্প্রচার করে। বিএসএফ এর বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় কৃষকদের এমন বিরোধ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে এবং সমস্যার ক্ষেত্রে বিএসএফকে অবহিত করতে বলা হয়েছে। বিজিবিও পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা পালন করে এবং তাদের এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বিবৃতিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট এলাকায় বিএসএফ এবং বিজিবি ইউনিট কমান্ডাররা নিজেদের মধ্যে আরও ভালো সমন্বয় স্থাপনের চেষ্টা করছেন যাতে ভবিষ্যতে এমন ঘটনা এড়ানো যায়। এদিকে বাংলাদেশ সীমান্তের বাসিন্দাদের অভিযোগ, দুপুরে সীমান্তের শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন দুই যুবক। এ সময় ফসলি জমি বিনষ্টের অভিযোগ তুললে তাদের মারধর করে ভারতীয়রা। পরে তারা বাংলাদেশের ভেতরে কয়েকটি আম গাছ কেটে দেন এবং ফসলি জমি বিনষ্ট করে দেন। এতে ক্ষিপ্ত বাংলাদেশিরা সীমান্তে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি পাল্টা ধাওয়া শুরু হয়। এই ঘটনায় শনিবার বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়। এদিকে লন্ডনে বিক্ষোভ সমাবেশ থেকে 70 ফিলিস্তিনি সমর্থক গ্রেফতার। ব্রিটেনে ফিলিস্তিনপন্থীদের এক বিক্ষোভ সমাবেশ থেকে কমপক্ষে 70 জনকে গ্রেফতার করা হয়েছে। ট্রাফালগার স্কোয়ার এলাকা থেকে তাদের প্রত্যাহার করা হয়। ব্রিটেনের ফিলিস্তিনপন্থী বিক্ষোভের ইতিহাসে কোনো সমাবেশ থেকেই এটি সর্বোচ্চ সংখ্যক গ্রেফতারের ঘটনা। জানা গেছে, সমাবেশের শর্ত লঙ্ঘনের অভিযোগে 65 জন এবং পাবলিক অর্ডার ভঙ্গের জন্য 5 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে লাঞ্ছনা, নিপীড়ন, যৌন নিপীড়ন এবং জাতিগত বিদ্বেষ উস্কে দেওয়ার অভিযোগ রয়েছে। ফিলিস্তিনি সলিডারিটি ক্যাম্পেইন সংগঠনের সমর্থকরা এই বিক্ষোভের ডাক দেয়। তারা পোর্টল্যান্ড প্লেসে অবস্থিত বিবিসির কার্যালয় প্রদক্ষিণ করেন এবং এই কার্যালয়ের কাছে একটি গুরুত্বপূর্ণ উপাসনালয় অবস্থিত। পুলিশের অভিযানের নেতৃত্বদানকারী কমান্ডার অ্যাডাম স্লেনিক বলেন, যে কোনো ফিলিস্তিনি সমর্থক বিক্ষোভ থেকে এটি সর্বোচ্চ সংখ্যক গ্রেফতার। এই গ্রেফতারের ঘটনায় সমালোচনা করেছেন ব্রিটেনের মুসলিম অ্যাসোসিয়েশন MBA। এটিকে গণতন্ত্র ও সমাবেশ স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার উপর একটি আক্রমণ বলে MAB এক বিবৃতিতে বলেছে। গণহত্যার বিরুদ্ধে এবং নিপীড়িতদের বিরুদ্ধে সংহতি প্রকাশকারী শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বল প্রয়োগে চুপ করে দেখিয়ে দেওয়া কেবল অগণতান্ত্রিকই নয়, বরং লজ্জাজনক।